আমি প্রীতিকে ভালোবাসি, প্রীতি আমায় ভালোবাসে, সব মিথ্যা। জীবনে কি সবাই এরকম ধোকা দেবে? গল্পের গরু গাছে উঠে শিয়াল যায় ধান খেতে, গল্পের গরু গাছে উঠে শিয়াল যায় ধান খেতে। এখন তো দেখি ভালোবাসার নামে একই ছায়া তোলা রাত কাটিয়ে বদনাম করে সোশ্যাল মিডিয়ায় এসে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। নারী হতে চরিত্র লাগে, সুন্দর চেহারা তো বাজারেও নাচে। কিছুদিন আগে বলছিলাম ভাই এই রণপ্রীতির মতো বেশ করা হয় না ভাই, দুজনকে কত ভালোবাসে, দুজনের মধ্যে প্যার মহব্বত। এখন তো দেখি এরাও খায় পান্তা আর জ্ঞান দেয় লবডঙ্কা। এই সুযোগে মিস করতে চাই না। चूतिया बनाया तुमको। না 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 তুমি এটা কি বলে বলো মা কি বলে নমস্কারম সুবরণ সকে সুস্বাগতম। আই বাদি ইউ আর ওয়াচিং বেঙ্গল স্টার রয়্যালাদি। মাজা গরম ভালোবাসা সবাইকে। গাইস আমি হয়তো সত্যি লেট ভিডিও দিচ্ছি এদেরকে নিয়ে, কথাই আছে না আগে গেলে বাড়ি পায়, লাস্টে গেলে সোনা পায়। বাট গাইস লাস্টের ভিডিও হলো আজকে পুরো ভিডিওতে তোমাদের রিচার্জের টাকা উসুল করে দেবো। আর হ্যাঁ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বং রন অনেক আগেই মারা গেছে। বঙ্গরোড মারা গেছে, তাহলে আমরা যাকে দেখছি সেকুল হাসের বল। বাপন বিশ্বাস যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। কেন ভাই এই বুড়ো আড্ডাটা 25,000 নবজাত মুখে গোদলের দুধ খাওয়া বাচ্চা নাকি, যাকে চিনতে আনতে আমাদের অনেক সময় লেগে যাবে? আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। বলছি নেশা কর, বাইকের ধোয়া নেশা করা ছেড়ে দে। এদিকে তোর দিদি শাশুড়ির মৃত্যু কন্টেন্ট বানিয়ে নিচ্ছে, আর তুই এদিকে আধার কার্ডের নাম নিয়ে বলছিস বঙ্গরোড মারা গেছে। ভাই মারা যাওয়া আর নাম পাল্টে নেওয়া দুটো এক জিনিস না। গাঞ্জাখোর গাঞ্জা নেশাটা কম। তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। বলছি ভাই তুই কি পেট্রোলের উপর আসছিস, মানে নিজের মৃত্যুর খবর নিজেই দিতে এসছিস? কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। রোস্টার নাকি রক্ত চলছে নাকি রে? রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে? রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে নাকি রোস্টাররা রক্ত পরীক্ষা করে যে রক্ত উঠিয়ে দেখিয়ে দিবে? বলছি রোস্টারদের গাড়ে তেল না মেরে নিজের গাড়ে মেরে। এই মানে আমি কিন্তু ঘাড়ে বলেছি, ভুল শুনে যত তোমরা, আমি ভুল শুনলাম কিছু হয়তো বুঝি। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। গাইস এই কথাটা কেন বললো দেখো একবার। ছেড়ে দে, আমি টাকার বড় করি না, কিন্তু একটা জিনিস তো বুঝিয়ে দিলাম তোদেরকে, টাকা হচ্ছে আপন জিনিস। টাকা টাকা হচ্ছে মায়া, একটা কাউকে দিতে ইচ্ছা করে না। তাহলে কি আমি তোর টাকাটা দিলে তোর সাথে কি আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে? হতেই পারে, রক্ত কথা বলে। এইবারে বুঝতে পারলে তো? আগে বুড়ি থেকে ঘরটা কেটেছে, দিদি বোন মিলে এমন হিহা করে সাক্ষীর মতো হেসে হেসে বলে দিল, কে বুঝতে পারলো না, ইনডাইরেক্টলি রনকে পক করে দিল। আমার বাবা বারবার মানা করেছে, ফ্যামিলির লোক সবাই মানা করেছে, শুনিনি। তোমরা হয়তো বুঝতেই পারছো। কাঁদুনির মুখ দেখে কেউ একে সরল সোজা ভেবো না, ভেতর ভেতর হেভি সিয়ানা। গাইস সিরিয়াস বলছি, হেভি সিয়ানা। রক্ত কথা বলে। গভীর ভাবে বলছি, কিন্তু তোমরা কিন্তু বোঝার ক্ষমতা রেখো। হ্যাঁ, খুব বাজে হয়ে যাচ্ছি দিন দিন, একবার ডিপলি বলছিস তুই, জানিস তো। কিছুদিন আগে তৃতীয় সাথে
কি বলে? তিতু স্যারের সাথে তুদলে এ মহা মুশকিল ভাই, এই বসুন তো। কথা বলতে তুদলে কিছুদিন আগে তিথি তুষারের সাথে ছোট ছোট কন্ট্রোভার্সি হওয়ার সময় আমি প্রীতি বলে মেয়েটাকে কত ভালো বললাম যে এই মেয়েটাকে কাউকে পোক করে না, নিজের কাজ করে শুধুমাত্র। এখন দেখি এও কারো থেকে কম না, সবই একই গলে গরু, সব লাথি মারে। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটা শেষ থেকে দেখে নিতে পারো। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আমি চেষ্টা করছি আমার মা বাবাকে একটা ভালো কিছু করে দিতে। ভাই এই মেয়েটা বলে কি এত বড় ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও, এত ভিউজ হওয়া সত্ত্বেও কোনো ইনকাম ছিল না, বলে কি? গাইস তুমি যদি ভালো ক্যামেরাওয়ালা ফোন থাকে তাহলে প্রীতি মণ্ডল সাহায্য করো, কারণ খুব ভালো অ্যাক্টিং শিখতে পারবে। তারপরের দিন তোমরা পাক্কা জি বাংলায়। নিজের উপার্জন দিয়ে এটা আমি বানিয়েছি। এটা কত গ্রাম পড়েছে, কত দাম, আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ভালো রে বাবা, বলো তো। ওই কত 73-74 ছিল তখন, তাই না? তো দাম পড়েছিল 6 গ্রামের 50,000 টাকা। গাইস এই মেয়েটা একটু আগে বলছিল না যে এই 1 বছর ইনকাম করছে, তার সত্ত্বেও এত দামি সোনার কান পাশা কিভাবে বানিয়ে নিল? কিভাবে প্রীতি মণ্ডল কিভাবে? এই কানেরটা 1 মাস আগে আমি অর্ডার দিয়ে এসেছিলাম, আর ওই 1 মাস আগে আমার মায়ের জন্য এই কানেরটা এনে দিয়েছিলাম, তাই না মা বলো? একসাথে বানিয়েছি। একসাথেই বানিয়েছি। মা তো ওই দিন নিয়েছে, আর আমারটা বায়না দিয়েছিল বলে আমারটা মানে আমার মনের মতো করে বানিয়ে আর দিয়েছে। আমারটা বানানোই ছিল। এই 1 মাসের মধ্যে দুটো সোনার কানের কেনার পরেও কোনো ইনকাম ছিল না, কি যে কষ্ট। বলছি তোমরা কোনোদিন নিজের জন্য নিজের মায়ের জন্য 1 মাসের মধ্যে সোনার জিনিস বানা দিতে পারবে কোনো ইনকাম না থাকা সত্ত্বেও? আমাদের প্রীতি মণ্ডল দিদি পারে। কি বলে? বলছি তোমরা কোনোদিন নিজের জন্য নিজের মায়ের জন্য 1 মাসের মধ্যে সোনার জিনিস বানিয়ে দিতে পারবে, তাও আবার কোনো ইনকাম না থাকা সত্ত্বেও? তো মহা মুশকিল ভাই। আর বাকি আছে শুধু হাতের পলা, ওটা আমার বায়না দেয়া রয়েছে, ওটা শুধু আনতে হবে টাকা দিয়ে, তাহলে আমার মোটামুটি সবকিছু কমপ্লিট। একটা মেয়ের যা যা লাগে আমি নিজের জন্য সব বানিয়ে ফেলেছি। গাইস এই মেয়ের তো কোনো ইনকামই ছিল না, তাহলে একটা মেয়ের যা যা গয়না লাগে তা সব বানিয়ে নিয়েছে কিভাবে? আবার হাতের পলাও বায়না দেয়া আছে। এই ভিডিওটা দেখো 11 মাস আগে ছেড়েছে, তার আগে সমস্ত সোনার গয়না বানানো গেছে একটা মেয়ের যা যা লাগে, তার সত্ত্বেও কোনো ইনকাম ছিল না। মানে কিভাবে সাধারণ পাবলিককে ঘোল খাওয়াচ্ছে, খালি কাঁদতে জানতে হয়, খালি সব বাজি মা। একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, নিজের কাজ নিজে করি। মেন কথা বংরনকে চোর বানানোর চেষ্টা করছে, আর কিছুই না। দিন ভাবছি কবে চোরের দেখা পাই। ছেলেটা 0% বেকার জীবনটাই। তুই চোর, তুই চোর, তুই চোর। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। এর মানে গাইজ তোমরা যারা এদেরকে আবার একসাথে দেখার আশা রাখো, সেটা আর কোনোভাবে সম্ভব না। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই, আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে, তারপরেও মন ভরেনি। এত কিছু দেওয়ার পর তুই চোর, কারণ তুই কাঁদতে পারিস না। কাঁদতে না পারলে সিম্প্যাথি আসবে কি করে? অনেকটা সময় নষ্ট হলো, যা স্বপ্ন দেখেছিলাম সব নষ্ট হয়েছে, সব কিছু হারিয়েছি শুধু জীবনটা বাদ দিয়ে। গাইস আগে থেকে সম্পর্ক মধ্যে ঝামেলা হলে কি হতো? বাড়ির সবাই মিলে বসে, না হলে গ্রাম পঞ্চায়েত বা থানা পুলিশ করে সমস্ত কিছুটা মিটমাট করে নিত। আর এখন তো কোনো সম্পর্ক মধ্যে ঝামেলা হলে কন্টেন্ট তৈরি করে, কারণ থানা পুলিশ গ্রাম পঞ্চায়েত করতে গেলে টাকা যাবে, এর থেকে ভালো কন্টেন্ট তৈরি করে টাকা আসবে। তো আসবে যেটা, সেটাই তো ভালো না? গিস তোর ওই পুরনোটার মতো না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ তোর রক্ত খুব ভালো, তাই তো তোর নিজের দিদি বটিল কাটতে ধরে আছে। খুব ভালো তোর রক্ত। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। দিদি তোমায় বলছি, রক্ত ভালো তাই, না হলে ব্যারাকপুরের বুকে তোমার বাড়ির জমিটা হতো না। বংরন শুধু একজন না, সবার জন্য ভেবেছে এবং করে গেছে। ভাই এত কিছু দিল, একটু ফুফুটা যদি কম টেনে চোখের করে বাম বলার লাগে যদি কান্না করতে পারতিস, তাহলে আজকে তুইও সিম্প্যাথি পেতিস। এত কিছু আর বলার জন্য কষ্ট করতো তো না। দিদি তো তুমি, ও আমার দিদি, সরো তো। এই আমার দিদি। A few moments later. আমার দিদি একটাই, এই যে আমার দিদি, এই যে আমার দিদি, এই যে আমার একটাই দিদি পৃথিবী। এই কি রে, টাকার জন্য নিজের ভাই নিজের দিদিকে বাদ দিয়ে দিচ্ছে, এরাই আবার সম্পর্কের জ্ঞান দেয়। গাইস সোশ্যাল মিডিয়ার সমস্ত ভিডিও বেশিরভাগ সময় স্ক্রিপ্টেড হয়, তাই সোশ্যাল মিডিয়ার ভালোবাসা থেকে ইন্সপায়ার না হয়ে নিজেদের মতো করে ভালোবাসো। তাই সোশ্যাল মিডিয়া ভালোবাসা থেকে নিজেদের মধ্যে বলো না যে এ এটা করলো, ও ওইটা করলো, নিজেদের মতো করে সব করো। আর ফেক ইনফ্লুয়েন্সারদের থেকে দূরে থাকো।
এমনিও বমরান মারা গেছে। এই না না না, কি তোমার আশীর্বাদ। হ্যাঁ মাথায় থাকবে। এই এতদিন ন্যাকা ন্যাকিদের সাথে ঘুরে এবার মাতালদের সাথে ঘুরছে, এরাই আবার শীতগ্রস্ত অবস্থা, জ্ঞান দেয় বস্তা বস্তা। দিনের পর মেয়েটা পাল্টে গেল। হ্যাঁ ভাই, মেয়েটা পাল্টে গেল আর আমার মাথা ঘুরে গেল। পুলিশের সামনে যখন বলছে না, না না আমার অত ইচ্ছেই ছিল না, পরিস্থিতির কারণে আমি বিয়েটা করেছি। উড়িয়ে বাবা গো। ভাই গাঞ্জা নেশাটা একটু কম কর, দেখে বোঝা যাচ্ছে তোর ওভারডোজ হয়ে যাচ্ছে। একটা ছাগল সারাক্ষণ কিছু না কিছু চাপাচ্ছে মুখের মধ্যে দেখবে, আর সেই দশা হচ্ছে এখন বংরনের এই সরি বাপন বিশ্বাস পুরো বলদা ছাগল বানিয়ে দিল একদম। আমি প্রীতিকে ভালোবাসি, প্রীতি আমায় ভালোবাসে, সব মিথ্যা। থাকবে কি করে, যত ভালোবাসা ছিল অন ক্যামেরা দেখানো গেছে গাইস, এখন তো শুধু কন্ট্রোভার্সি দেখা বাকি আছে আমাদের। এটাও আগের দিন প্রমোশন করে এই পেয়েছে, শিওর এই প্রমোশন করে তুই টাকা পেয়েছি, প্রোডাক্ট প্রমোশন করে না। মানে ভাই প্রীতি দিদি এত বেশি ফেম না থাকা সত্ত্বেও এতগুলো প্রমোশন করে টাকা পেয়েছে, আর প্রীতি এত বড় চ্যানেল থাকা সত্ত্বেও কোনো ইনকাম ছিল না, সব টাকা ঘাপলা করে দিত। ভালোই মানে তাহলে কি আমি তোর টাকা না দিলে তোর সাথে কি আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে? হতেই পারে। বুঝিয়ে দিলে ভালো করে, টাকাই এদের কাছে সব, আর বাকি সব এদের ঢপের চপ। তো আজকের ভিডিও এর থেকে আর বেশি বড় করবো না। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিও শেয়ার করতে ভুলো না। আর ভিডিও শুরুতেই প্রথমে তোমাদেরকে বলেছিলাম একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে। তো গাইস আমার নেক্সট ভিডিওতে যে সবথেকে প্রথম কমেন্ট করবে তাকে আমি 349 টাকা টপ আপ দেবো, যাতে সবথেকে আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তুমি এসে ভিডিওতে কমেন্ট করতে পারো। এমনি তো জীবনে যুদ্ধে হেরে আছো, 349 টাকা রিচার্জ জিতে নাও, কারণ আমার মন বড়, আমি দিয়ে বলবো না অন্য কারোর মতো। তো আজকের জন্য এখানেই শেষ, আবার দেখাবো একটা নেক্সট ধামাকাদার ভিডিও সাথে। আজকের জন্য বাই, মজা করো, ভালোবাসা। গাইস আমি সত্যি বলছি, আমার জীবনে আমি এত কষ্টের সম্মুখীন হয়েছি যেটা বললে আমি হয়তো নিজেই হেসে ফেলবো, মানে কেঁদে ফেলবো। গাইস আমাদের বাড়িতে কারেন্ট থাকা সত্ত্বেও আমি ছোটবেলায় ঘরের সমস্ত লাইট বন্ধ করে দিয়ে চোনাকি পোকা ধরে চোনাকি পোকার পোঁদের হলে পড়াশোনা করেছি। এমন দিন গেছে মাছ খাবার টাকা নেই ভাই, মাংস কিনে এনে খাচ্ছি। অনেক গরিব ছিল গাইস, তাই ভিডিওটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে